ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুভ রথযাত্রা, আর এই রথযাত্রার উপলক্ষে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা জানাই। সবার জগন্নাথের কৃপায় সবার জীবনে যেন খুশি নেমে আসে, আনন্দ নেমে আসে, এই আশাই করি। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম, আর এই যে আমার ছোট মেয়ে এখন রান্না করছে। আমি বললাম আমি পেঁয়াজটা কাটতে কাটতে ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে না মাম্মা? লাইট হচ্ছে না? ও আচ্ছা, দেখছি। হ্যাঁ, এদিকে ঠিক লাগছে। হ্যাঁ, তো তার মধ্যেই ও একটু উচ্ছেটা বসিয়ে দিয়েছে। দেখো, একটু দেখাই, এই যে উচ্ছেটা, আর এখানে মাছ, এখানে মাছ রয়েছে। এটা হচ্ছে ভোলা মাছ। ফ্রিজে কাতলা মাছ আছে। চোখ জ্বলছে কেন? পেঁয়াজ কেটেছি তো, চোখটা জ্বলছে। একটু উচ্ছি ভেজে নিই, তারপরে ভোলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে করব। আমি ভেবেছিলাম হালকা করব, কিন্তু মেয়েরা বলছে যে না, তুমি হালকা করো না। এই সরি, আমার হাজব্যান্ড, সে বললো এই কালো জিরে দিয়ে কে খায়, আমি পেঁয়াজ দিয়ে করবো। ঠিক আছে, পেঁয়াজ দিয়ে করবো। আসলে এখন মেয়েরা না ডায়েটের জন্য কিছু খেতে চায় না, খালি বলছে তোমার এইটা করো না, ওটা করো না, এরকম একটা ব্যাপার। কম তেল দিয়ে করো। আর এই মাছ টাছ না কম তেলে রান্না করা যায় না, মাংসটা করা যায়। আর মাছ রান্না করতে গেলে, কম তেল করতে গেলে কি হয়, একটা আষ্টা গন্ধ হয়। তো ওই কারণেই কম তেলে রান্নাটা করতে সমস্যা হচ্ছে। যাই হোক, তোমাদেরকে দেখাতে দেখে আজকে কী রান্না হচ্ছে। আজকে তো মাছ রান্না করব, আর কাতলা মাছটা আজকে করব না, কালকে করব। আজকে ভোলা মাছটা করছি, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে, আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে করতে হবে ভোলা মাছটা। আর ভাতটা হতে থাক। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আজকে দেরি হয়ে গেল, উঠেছিও দেরি করে ঘুম থেকে, আবার তাই ভিডিও শুরু করতে দেরি হয়ে গেল। আজকে এত সবজি রয়েছে, সবজি কিচ্ছু খাবো না, মন করেছি সবজি খাবো না। ফ্রিজে জানো কি আছে, এখনো পুঁই শাক পড়ে আছে। পুঁই শাক আছে, আর ও হ্যাঁ, চাল কুমড়োর তরকারি আছে। আলু দিয়ে মুগ ডাল দিয়ে একটা চাল কুমড়োর তরকারি করেছি, সেটা আছে। এত রান্না পড়ে থাকে না, রান্না তারপরে একটা কি দুটো করবো, তাও ওই পড়ে থাকে। খাওয়া দাওয়া তো এরকম সকলে, খাওয়া দাওয়া আমাদের না খুব কম, কিন্তু যে অনুযায়ী মোটা আমরা, সেই অনুযায়ী আমরা খাই না। কিন্তু আমাদের এরকম, কি আর বলবো বলো। আমার এখানে ভাতটা তো হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে। আর এই যে মাছ ভাজি, কিছু মাছ ভাজা এখানেও রেখেছি, আর উচ্ছে ভাজা হয়ে গেছে। মাছটাকে ভেজে তুলে দিই, আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার একটু টমেটো আর রসুন আদা, দেখো রসুন বাটা রয়েছে একটা জায়গায়। রসুন বাটা আমরা এরকম করে রাখি, কিন্তু এটা যে একটু কি করে রাখবো, সে আর সময় হচ্ছে না। বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, এটা একটু বেশি একটু দিলাম, পড়ছে না তো, অল্প অল্প করে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই হলুদটা। আমার হয়ে এসছে, আর এবার একটু জলটা ঢেলে দিলাম। হ্যাঁ, বাস 1 গ্লাসের মতন জল দিলাম, কারণ আর দেবো না, এটা একটু মাখা হবে, ততক্ষণে ফুটতে থাকুক। দেখো আমার জলটা ফুটে গেছে, মানে মাছের ঝোলটা ফুটে গেছে। এবারে আস্তে আস্তে করে আমি এই মাছগুলো অল্প এক হাতে না করে সমস্যা হয় প্রচণ্ড। হ্যাঁ, তো মাছগুলো ঢেলে দিলাম। একটা একটা করে ঢালে ভালো হতো, কিন্তু আমার একটা হাত আটকা,
ধরতে পারছি না। আর এটা বেশ গরম, এইমাত্র মাছটা ভাজলাম তো, অত গরমও ধরতে পারছি না। এবারে দেখো ধনেপাতাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিই একটু। আমার হয়েই গেছে ঝোলটা, আর একটু ফুটবে, তাও একটু ধনেপাতা দিয়ে একটু ফুটাবো, কাঁচা কাঁচা নইলে গন্ধ বেরোবে, ওর জন্য এখন দিয়ে দিলাম। আবার মাছের ঝোলটা হয়ে গেল। আজকে মাছের ঝোল করলাম, কিন্তু হয়তো নিরামিষ খাওয়াটাই দরকার ছিল, কিন্তু আমাদের বাড়িতে না নিরামিষ কেউ খেতে চায় না, তাই নিরামিষ খাচ্ছি না। কিন্তু আজকে আবার রথের মেলা আছে, রথযাত্রা আছে, সেই রথের সাথে হাঁটবো, তার ভিডিও করব, সব তোমাদের সাথেই শেয়ার করব। তোমরা কিন্তু থেকো আমার সাথে, আগে আগে দেখো কি হয়, দারুণ মজা হবে আজকে। হ্যাঁ, সেই মজাটাই করতে যাচ্ছি। রথে দড়ি টানবো, সেটার ভিডিও করব। আর এখানে যেটা হয়, রথের জন্য বেশ সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হয়, আর কীর্তন হয়, অনেক কিছু হয়। সাউন্ডগুলো হয়তো দিতে পারবো না, গান টান বাজবে তো, ওগুলোতে তো কপিরাইট খাবো, তার জন্য ওগুলো দিতে পারবো না, কিন্তু পুরো ভিডিও করব। বন্ধুরা, চলে এসেছি রথযাত্রায়। এই রথের যাত্রাটা এত সুন্দর হয় কি বলবো। মোটামুটি বড়ই রথ, আর ভালো, মানে খুব আয়োজনটা খুব সুন্দর হয়। এখানে পুলিশ থাকে, প্রশাসন থাকে, সবাই থাকে, তার মধ্যেই হয়। আমি হাঁটতে হাঁটতে ছবি তুলছি, আর এত ভিড় তো, ছবিগুলো ঠিক করে আসছেই না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তো সবাই প্রণাম করো। আর আমরা তো দড়ি ধরে টেনে অনেকটা পথ আর কি হেঁটেছি, বেশ লেগেছে। কিন্তু এই বছরে এই দুটো দিন খুব অপেক্ষা করে থাকি, উল্টোরথ, সোজারথ। মানে সোজারথ, উল্টোরথের যে আনন্দটা না, মানে এই পাঁপড় ভাজা খাওয়া, তারপরে জিলিপি খাওয়া, এইসব বাদাম, এইগুলো খুব ভালো লাগে। তো আমরা তো ঘুরে টুরে চলে এসেছি, প্রচণ্ড ভিড়। আমরা ঘুরে টুরে চলে আসলাম। তার অনেকক্ষণ হেঁটেছি, পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পর তারপরে বেশ আনন্দও করেছি। আর দুই মেয়েও ছিল, দুই মেয়েকে বললাম দড়ি ধরে টান। ওরা তো বুঝতেই পারছিল না, প্রথমে যেতেই চাইছিল না। না বাবু, এটা টানো, হ্যাঁ, জগন্নাথ দেবের দড়ি টানা অত মুখের কথা না, এটারও একটা ভাগ্য দরকার, কপাল থাকা দরকার। কারণ সবার দেখো সব সময় সেটা হয় না, তাই না? আজকে আমার মার কথাই যদি বলি, মা এমনভাবে ঘরে বন্দি, হাঁটুর অবস্থা খারাপ, তার জন্য মা কিন্তু কোথাও বেরোতে পারে না। আর আজকে মা ফোন করেছিল তখন মা একবার বলল আমাকে একটু কেউ যদি এই জিলিপি আর পাঁপড় এনে দিত ভালো হতো, কিন্তু বাড়িতে কেউ নেই। এত খারাপ লাগছিল যে আমি এত দূর থেকে কীভাবে মার কাছে যাব, সম্ভবই না। আর আজকে আমার শরীরটা খুব খারাপ করেছে, বুকে একটা পেন হচ্ছে, আমার গ্যাস্ট্রিক আলসারের প্রবলেমটা মনে হচ্ছে। বন্ধুরা, আমরা তো সেই রথের জন্য দড়ি টানতে গেছিলাম, তারপরে এদিক থেকে বাড়ি চলে এসেছি। কিন্তু আমার বর কিন্তু ভোলেনি, এরকম পাঁপড় এনেছে, এখানে জিলিপি, গরম গরম জিলিপি ধরছি, দাঁড়াও একটু দেখাই। দেখো একেবারে গরম গরম, খুব গরম গো, এরকম একদম গরম। হ্যাঁ, এখনই ভাজলো না, পুরো গরম। সবাই খাচ্ছে, নাও খাও। এই দেখো, যখনই আমি তুলছি দুটো করে তুলছি। তাহলে বন্ধুরা, কি সুন্দর রথ দেখলাম, এত ভালো লাগলো রথের অনুষ্ঠানটা। তবে অনেক জায়গায় মিউট করতে হয়েছে, প্রচণ্ড ওখানে মিউজিক বাজছে, তো মিউজিক বাজলে তো আমি দিতে পারবো না, তাই আমার ভয়েস দিয়েছি। মিউজিক এত অতিরিক্ত বাজছে, মাঝে দেওয়া যাচ্ছিল না ভয়েসটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমাদের এখানে রথ, আমি ইচ্ছা ছিল অনেকটা দূর হাঁটবো, তারপরে দেখলাম যে আমাকে এবার জিমেও যেতে হবে। তারপরে
জিম থেকে ঘুরে এসে একদম টায়ার্ড হয়ে পড়বো। আর অতটা হাঁটলে তো সম্ভবই না, অনেকটা হাঁটি, অনেকটা, প্রায় সব মিলিয়ে প্রায় 5 কিলোমিটার মনে হয়, পুরোটা ঘুরে যতটা যায় আমার জানা নেই, হয়তো 5 কিলোমিটার হবে। আমার কাছে ওটা অনেক বড় ব্যাপার, আমি পারবোই না হাঁটতে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর একটা কথা হচ্ছে, তোমরা আমার ভিডিও দেখে কেমন সমস্ত কমেন্ট করো প্লিজ, আমার ভিডিও দেখো না প্লিজ, বেশি বেশি করে আমার ভিডিও একটু দেখো। তোমাদের অপেক্ষায় আমি থাকি, তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই। তাহলে রাখছি। আর রথের মেলায় রথ টানার ভিডিওটা কেমন লাগলো, আমি দড়ি ধরে টেনেছি, আমার মেয়েরা টেনেছে, প্লাস আমার মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখলাম, দর্শন করলাম, প্রণাম করলাম, একটা মনে যে কী শান্তি অনুভব করলাম সে কি বলবো। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, রাত হয়ে গেছে, রাখছি, টাটা।